পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ খ্রিস্টমণ্ডলী পেরেদ্দূত সাধু বার্নাবাসের পার্বণ উদযাপন করছে। তিনি ছিলেন বিশ্বাস, উৎসাহ, উদারতা এবং মঙ্গল সমাচার প্রচারের এক উজ্জ্বল সাক্ষী। যদিও তিনি 12 জন পেরেদ্দূতদের মধ্যে ছিলেন না, তবু প্রাথমিক মণ্ডলীর বিকাশে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বার্নাবাস নামের অর্থ হল উৎসাহের পুত্র। পলের ধর্মান্তরের পরে যখন শিষ্যরা তাকে ভয় করেছিলেন, তখন বার্নাবাস তাদের সাহস জুগিয়েছিলেন পলকে গ্রহণ করতে। পরে তিনি সাধু পলের সঙ্গে বহু দেশে মঙ্গল সমাচার প্রচার করেন। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ জুন মাসের 11 তারিখ, সাধারণকালের 10ম সপ্তাহ, বৃহস্পতিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু মতি রচিত মঙ্গল সমাচার থেকে 10 অধ্যায় 5 থেকে 13 পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। এই 12 জনকে যিশু তার দূত হিসাবে প্রেরণ করলেন। তাদের তিনি এই নির্দেশ দিলেন, তোমরা এখন বিজাতিদের কোনো এলাকার দিকে যেও না, সামরীয়দের কোনো শহরেও প্রবেশ করো না, বরং ইসরায়েল বংশের হারানো মেষগুলির কাছেই তোমরা যাও। পথে যেতে যেতে তোমরা এই বাণী সকলকে শোনাও যে স্বর্গরাজ্য এখন খুব কাছেই। পীড়িত মানুষকে সারিয়ে তোলো তোমরা, মৃত মানুষকে বাঁচিয়ে তোলো, কুষ্ঠরোগীকে নিরাময় করো, যত অপদূতকে তাড়িয়ে দাও। বিনামূল্যে যা পেয়েছ বিনামূল্যেই তা দিয়ে যাও। কোমরে কাপড়ে বেঁধে সোনা রূপা টাকা কড়ি কিছুই তোমরা সঙ্গে নিয়ে যেও না। পথের জন্য কোনো ঝুলিও নিও না, সঙ্গে একটার বেশি 2টো জামাও নিও না। জুতো কিংবা লাঠিও নিও না, কেননা যে কর্মী তার অন্য বস্ত্র পাবার অধিকার তো আছেই আছে। তোমরা যে শহরেই বা গ্রামেই গিয়ে প্রবেশ করো, সেখানে খোঁজ নিও যোগ্য মানুষ কে আছে, আর ওই জায়গা না ছাড়া পর্যন্ত তোমরা তার কাছেই থেকো। তার বাড়িতে প্রবেশ করার সময় বাড়ির সকলে কুশল কামনা করো। সেই বাড়ির লোকেরা যদি সত্যিই যোগ্য মানুষ হয়, তোমরা ওই শান্তি আশীর্বাদ তাদের ওপর গিয়ে অধিষ্ঠিত হোক। কিন্তু তারা যদি যোগ্য মানুষ না হয়, তাহলে তোমাদের শান্তি আশীর্বাদ ফিরেই আসুক। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। তোমরা বিনামূল্যে পেয়েছ, বিনামূল্যেই দাও। খ্রিস্ট আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে আমরা শুনলাম যিশু তার শিষ্যদের একটা গুরুত্বপূর্ণ মিশনের জন্য তিনি প্রেরণ করতে যাচ্ছেন, এবং তাদেরকে প্রেরণ করার আগে তিনি তাদেরকে কিছু নির্দেশ বাণী শোনান, ইনস্ট্রাকশন তাদের দেয় যে কিভাবে বাণী প্রচার করতে হবে, কোথায় যেতে হবে, কিভাবে থাকতে হবে। একটা রোড ম্যাপ শিষ্যদের হাতে তুলে দেয়। আর আমরা এই শুনলাম যে প্রভু যিশুর শিষ্যদের ওপর সেই ভরসা ছিল। তিনি তাদের যে দায়িত্ব দিয়েছেন, আর যিশু জানতেন যে তার শিষ্যরা সেই দায়িত্ব পালন করতে পারবে। প্রথমে তিনি বললেন, তোমরা যেতে যেতে ঘোষণা করো স্বর্গরাজ্য নিকটে এসেছে। কিছু আমার পরম প্রিয়জনেরা, এই ছিল সাধু বার্নাবাসের জীবনের মূল কথা। তিনি নিজের জন্য বাঁচেনি, তিনি হয়ে উঠেছিলেন আশার দূত এবং খ্রিস্টের সাক্ষী। যিশু তার শিষ্যদের একটি সহজ কিন্তু চ্যালেঞ্জপূর্ণ দায়িত্ব দেন। স্বর্গরাজ্যের সুসমাচার প্রচার করো, অসুস্থদের সুস্থ করো, মৃতদের জীবিত করো, কুষ্ঠরোগীকে শুচি করো, অশুভ আত্মা তাড়াও। এরপর যিশু বললেন, বিনামূল্যে
পেয়েছো, বিনামূল্যে দাও। সাধু বার্নাবাস ঠিক এইভাবেই জীবনযাপন করেছিলেন। শিষ্য চরিত্রে আমরা পড়ি, তিনি তার সম্পত্তি বিক্রি করে সে অর্থ পেরিদূতদের পায়ের কাছে রেখে দেয়, যাতে দরিদ্র ও প্রয়োজনীয় মানুষদের উপকার হয়। তিনি বুঝেছিলেন যা কিছু তার আছে সবই ঈশ্বরের দান, তাই তিনি বিনা দ্বিধায়, বিনা স্বার্থে সব কিছু বিলিয়ে দিয়েছিলেন। আজকের পৃথিবীতে অনেক মানুষ সেবা করার মধ্যেও সম্মান, লাভ বা ব্যক্তিগত স্বার্থ খোঁজে, কিন্তু মঙ্গল সমাচার আমাদের স্মরণ করে দেয়, খ্রিস্টীয় মিশন কোনো ব্যবসা নয়, এটি ভালোবাসার কাজ। আমরা ঈশ্বরের করুণা, ক্ষমা, বিশ্বাস ও পরিত্রাণ বিনামূল্যে পেয়েছি, তাই আমরাও ভালোবাসা, দয়া, উৎসাহ এবং মঙ্গল সমাচারের আনন্দ অন্যদের সঙ্গে নিঃস্বার্থভাবে ভাগ করে নেব। যিশু আরও বললেন, তোমাদের কোমরে সোনা, রূপো বা তামা রেখো না। এর মাধ্যমে যিশু তার শিষ্যদের শেখাচ্ছেন ঈশ্বরের বিধানের ওপর সম্পূর্ণ ভরসা করতে। সাধু বার্নাবাস সেই ভরসা নিয়ে সাহসের সঙ্গে জীবন কাটিয়েছিলেন। মিশনারি জীবন সহজ ছিল না। তিনি প্রত্যাখ্যান, কষ্ট, ভুল বুঝাবুঝি এবং বিপদের সম্মুখীন হয়েছিলেন, তবু তিনি থেমে যাননি, কারণ তার বিশ্বাস ছিল খ্রিস্টে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, মঙ্গল সমাচারে শান্তি নিয়ে আসার কথাও বলা হয়েছে। তোমরা যে গৃহে প্রবেশ করবে সেখানে তোমাদের শান্তি বর্ষিত হোক। কত সুন্দর বাণী! সাধু বার্নাবাস সত্যি ছিলেন শান্তি ও মিলনের মানুষ। যখন মণ্ডলী পলকে ভয় করেছিল, তখন বার্নাবাস তাকে গ্রহণ করেছিলেন এবং অন্যান্য শিষ্যদের গ্রহণ করতে অনুরোধ করেছিলেন। আবার যখন যোহন মার্ক মিশনারি যাত্রায় ব্যর্থ হয়েছিলেন, তখন বার্নাবাস তাকে দ্বিতীয় সুযোগ দিয়েছিলেন। তিনি মানুষকে দোষারোপ না করে পুনরুদ্ধার ও পুণ্যমিলনের পথ বেছে নিয়েছিলেন। আজ আমরা সাধু বার্নাবাসের কাছ থেকে কি শিখতে পারি? প্রথমত, আমাদের হতে হবে উৎসাহদাতা। আজকের পৃথিবীতে সমালোচনা, হতাশা ও নেতিবাচকতার পূর্ণ। একজন খ্রিস্টানকে অন্যদের মধ্যে আশা, আনন্দ ও সাহস জাগাতে হবে। দ্বিতীয়ত, আমাদের হতে হবে উদার। ঈশ্বর আমাদের প্রত্যেককে নানা প্রতিভা, বিশ্বাস ও ভালোবাসা দিয়েছেন। এগুলি নিজের মধ্যে আটকে রাখার জন্য নয়, বরং অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। তৃতীয়, আমাদের ঈশ্বরের বিধানের ওপর ভরসা করতে হবে। বার্নাবাসের মতো আমরাও জীবনে সংগ্রাম ও অনিশ্চিততার সম্মুখীন হব, কিন্তু যারা ঈশ্বরের রাজ্যের জন্য কাজ করে, প্রভু তাদের কখনো ত্যাগ করেন না। সর্বশেষে আমাদের প্রত্যেককে মিশনারি হতে হবে। আমাদের পরিবারে, কর্মস্থলে, বিদ্যালয়ে, মণ্ডলীতে ও সমাজে। হয়তো আমরা দূর দেশে যাব না, কিন্তু প্রত্যেক খ্রিস্টান তার কথা ও কাজের মাধ্যমে খ্রিস্টকে ঘোষণা করতে আহ্বানপ্রাপ্ত। প্রাথমিক খ্রিস্টীয় সম্প্রদায়ে পবিত্র আত্মার শক্তিতে শিষ্যরা যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার প্রচার করেছিলেন। সাধু বার্নাবাস, যাকে বলা হয় উৎসাহের পুত্র, বিশ্বাসীদের বিশ্বাসকে লালন ও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সাধু বার্নাবাসের মতো আমরাও খ্রিস্টের দূত হতে আহ্বানপ্রাপ্ত এবং এক পৃথিবীতে পরিত্রাণের বার্তা বহন করতে, যে পৃথিবী আজও খ্রিস্টের ভালোবাসার জন্য তৃষ্ণার্ত। আমরা যেন পেরুদূতদের মতো পবিত্র আত্মায় পূর্ণ হই এবং আমাদের জীবন যেন খ্রিস্টের প্রেম ও করুণার প্রতিফলন হয়ে ওঠে। আমরা যেন সত্যিই খ্রিস্ট বাহক হই, এমন আলো হয়ে জ্বলি যা পৃথিবীকে তার উপস্থিতির দিকে নিয়ে যায়। আজ সাধু বার্নাবাসের মধ্যস্থতায় আমরা প্রার্থনা করি যেন আমরা সকলে
উৎসাহদাতা মানুষ হয়ে উঠি, মঙ্গল সমাচারের সাহসী সাক্ষী হই, উদার হৃদয়ের সেবক হই এবং আনন্দময় খ্রিস্টের মিশনারি হই। আমাদের জীবন যেন ঘোষণা করে স্বর্গরাজ্য নিকটে এসেছে। খেসে আমার পরম প্রিয়জনেরা, প্রভু পরমেশ্বর যে বাণী আমাদের আজকে শোনালেন, আমরা যা বিনামূল্যে পেয়েছি আমরা যেন বিনামূল্যে মানুষকে দান করি, বিশেষ করে আমাদের প্রভু যীশু খ্রিস্টকে। সকলকে জয় যীশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।